अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই দেখো, এবার তোমার মহাদেবকে দেওয়া প্রতিশ্রুতিও ভাঙবে না, আর সকালের মধ্যে এই কর্পূরটাও পুরো উবে যাবে। আর কর্পূরটা উবে যেতেই ডেটের জন্য প্রস্তুত হয়ে থাকো। আমি আবারও একবার আগের মতন করে বাঁচতে চাই। হে শিব ঠাকুর, আমাকে সাহায্য করো, এই জট আমায় খুলতেই হবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, আমাকে সাহায্য করার জন্য। বড়মা, ডাক্তার বলেছেন এই ওষুধটা স্নায়ু রোগের, বিশেষ কিছু যা স্নায়ুকে উত্তেজিত করে। আর এটা যখন বীরেনের ঘর থেকে পাওয়া গেছে, তার মানে এটা ওরই। তবে কি কারণে হয় ওর এই অসুখটা সেটা তো জানি না বড়মা, কিন্তু হ্যাঁ, যদি আমি এটার গোড়ায় পৌঁছে যাই না, তাহলে আমি বীরেনের আসল চেহারা তাড়াতাড়ি সবার সামনে নিয়ে আসতে পারবো। মহুয়া দিদি, দিদা, আমি চা বানাচ্ছি, আপনারা খাবেন তো? আপনারা হলে গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে কেন? ফুলিয়া, এই এই ওষুধটার ব্যাপারে কিছু জানো তুমি? মহুয়া দিদি, না, আমি এই ওষুধের ব্যাপারে কিছুই জানি না। এটা কি? এই সত্যি করে বল, না হলে এমন ওষুধ খাওয়াবো যে সারা জীবনে কোনো ওষুধে ফল হবে না তোর। বড়মা, বড়মা দেখুন, এভাবে ভয় দেখিয়ে কারোর থেকে সাহায্য নেওয়া যায় না। ফুলিয়া, তুমি বলতে চাও না তাই না? ঠিক আছে, বলতে হবে না। মহুয়া দিদি, আমি শুধু এইটুকুই জানি যে এরা সবাই ওনাকে লুকিয়ে রেখেছিলেন। এবারে কি করবি তুই মহুয়া? বড়মা, যদিও আমার পুলিশ না হয়, বীরেন হয়, তাহলে আমি ওর মুখোশটা খুলেই ছাড়বো। করছিস কি? তোর স্বভাব কখনো পাল্টাবে না, না? হ্যাঁ, কি করছিলি এখানে? মা, আমিও আপনাকে সাহায্যই করতে চাই, আমাকেও আপনাদের সাথে নিন না। আপনি আপনার দিব্যি করে বলছি যে আমি সত্যি মহুয়াকে সাহায্য করব। প্লিজ শুনুন না মা। বড়মা, আপনারা আতশবাজি এনেছেন তো? আমি আরিয়ান সেজে ঘুরে বেড়ানোর বীরেনকে বেশ ভালো করে স্বাগত জানাবো। মহুয়া, তুই জানিস তো তুই যা করছিস সেটা ঠিক করছিস? বড়মা, আমার উপর বিশ্বাস রাখুন না, সব ঠিক হবে। আরে দাঁড়িয়েছেন কেন? তাড়াতাড়ি শুরু করুন, তাড়াতাড়ি 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 যান। হে শিব ঠাকুর, সত্যিটা সামনে আনতে আমাদের সাহায্য করুন। পুলিশ দাঁড়াও। হ্যাঁ, তোমার চোখ বন্ধ করো না। কেন? আমি বললাম তো আগে চোখ বন্ধ করো, কিছু দেখানোর আছে তোমাকে। সে কি? তুমিও না, এই নাও। আরে কোথায় নিয়ে যাচ্ছ? এবার যখন চলে এসেছি চোখটা খুলতে পারি? হ্যাঁ, এবার খোলো চোখ। সারপ্রাইজ! আমি সত্যের গোড়ায় পৌঁছতে চাই। শিব ঠাকুর, আমাকে সাহায্য করো।
তুমি জানো না এই বাড়িতে মোমবাতি আর বাজি আনা বারণ? তাহলে জ্বালাচ্ছ কেন এগুলো? দিদি আমি ভাবছিলাম যে আজ একটু ওই কি যেন বলে ক্যান্ডেল লাইট ডিনার করব। আর এমনিতেও দিদি, যে এই মোমবাতিকে ভয় পেত সে তো এই বাড়িতে কি পৃথিবীতেই নেই। কেমন লাগলো আমার সারপ্রাইজ? যদি তুমি বীরেন হও তাহলে এসব দেখে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমার আরিয়ান কখনো আগুনকে ভয় পায় না। এই না ওষুধ বীরেন। ক্যান্ডেল আর আতশবাজি দেখে এভাবেই রাগে ফেটে পড়তো, আর এই ওষুধ খেয়ে শান্ত হয়ে পড়তো। আর তুমি যে বীরেন এই কথাটা স্বীকার করে নাও। ছোট মা, বাবা, চল 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 বাবা, কোথায় গেলে সবাই? সবাই নিচে এসো, এক্ষুনি নিচে এসো বলছি। কি করছো তুমি? ছাড়ো আমায়। কি হয়েছে বাবা? আমি কি করছি? আরে তুমি কি করছো? রাত দিন যখন দেখো আমার উপর সন্দেহ করে যাচ্ছ তুমি। ওকে একটু বোঝাও তোমরা। যদি ও বুঝতে পারে তাহলে ভালো কথা, না হলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না হলে ও চলে যাক এই বাড়ি ছেড়ে। আরে আমরা একই বাড়িতে থাকি, একই ঘরে থাকি, তা সত্ত্বেও বারবার আমার উপর সন্দেহ করছো তুমি। এটা আমি সহ্য করতে পারছি না, আমি বলে দিলাম। এবার কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। কেন পিছনে পড়ে আছো? আরে কেন ছেলেটাকে অকারণে সন্দেহ করে পাগল করে দিচ্ছ তুমি? আরে স্ত্রীর ধর্ম হলো স্বামীর সেবা করা, কি ওকে সন্দেহ করে করে বিরক্ত করছো? দেখো মেয়ে, এখনো সময় আছে, শুধরে নাও নিজেকে।